নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এসআইআর ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও। এসআইআর ফর্মটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। ফর্মটি সম্বন্ধে আপনাদের অনেকেরই অনেকটাই পরিচিতি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ফর্মটি ফিল আপ করতে গেলে আপনাদের অনেকেরই অনেক জায়গায় কিছু খুঁটিনাটি সমস্যা হচ্ছে। আজকে আমার ভিডিওটি তাই সেইভাবেই করা, যাতে এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের আর এতটুকু কোনো সমস্যা না হয়। সমস্ত খুঁটিনাটি বিষয়কে একদম ডিটেলসে আপনাদের কাছে বোঝানোর জন্যই এই ভিডিওটি আমি আজকে রাখলাম আপনাদের জন্য। এসআইআর সংক্রান্ত ইভেন্টসে এই ভাইটাল এসআইআর ফর্ম ফিল আপের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই আপনার প্রিয়জনেরা এই ভিডিওটা পেয়ে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও বিভিন্ন ইভেন্টস সম্পর্কে আপনাদের ব্যবসার কাছে তুলে আনার অনুপ্রেরণা পাবো। ফর্ম ফিল আপ শুরুর আগে একটা কথা বলে রাখি, ফর্মটি অবশ্যই ফিল আপ হবে ব্ল্যাক অথবা ব্লু কালারে। এসআইআর ফর্মের একদম ওপরে আপনার বিএলওর নাম আর বিএলওর কন্ট্যাক্ট নাম্বার থাকছে। তার নিচেই বাঁদিকে আপনার নাম, আপনার কারেন্ট এপিক নাম্বার এবং বর্তমান ঠিকানা ডিটেলস রয়েছে। তার পাশেই অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, বিধানসভা বা লোকসভার নাম, রাজ্যের নাম এটি রয়েছে। এর পাশে রয়েছে আপনার একটি ফটো, তার পাশে রয়েছে কিউআর কোড। কিউআর কোডের ক্ষেত্রে একটি বিষয় আমার বলার আছে, কিউআর কোডে যেন কোনোভাবে কোনো পেনের দাগ বা কালি না লাগে, সেটাই চেষ্টা করবেন। তার পাশে যেখানে সাম্প্রতিক ফটো লাগানোর জায়গা রয়েছে, সেখানে আপনি আপনার একটি কারেন্ট কালার ফটোগ্রাফি লাগাবেন। চেষ্টা করবেন ফটোটির ব্যাকগ্রাউন্ড যেন সাদা বা হালকা কোনো কালারের, একটি সেম কালারের ব্যাকগ্রাউন্ড থাকে। এবার আসছি এ সেকশন হিসাবে, যেটাকে আমি মার্ক করেছি, মানে প্রথম যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে প্রথম থেকে বিবরণটা বলা শুরু করছি। প্রথমে আছে জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখটি লেখা আছে ঠিক সেটাই এখানে লিখবেন। ভোটার কার্ড বলতে 2025-এর কারেন্ট ভোটার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটি লিখবেন। তারপরে আধার নম্বরের ক্ষেত্রে আপনার আধার নম্বরটি লিখবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও মোবাইল নাম্বারটি লিখবেন। তারপরে পিতার নাম, পিতার এপিক নাম্বার যেটি আছে সেটি থাকলে সেটিতে লিখবেন। আর মায়ের নাম, মায়ের এপিক নাম্বার লিখবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি কারোর পিতা বা মাতা মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের নাম লিখবেন অবশ্যই, এপিক নাম্বার না দিলেও চলবে। বিবাহিতদের ক্ষেত্রে এরপর স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, আর তার নিচে স্বামী বা স্ত্রী এপিক নাম্বারটি লিখবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, তাদের ক্ষেত্রে পিতার নামের জায়গায় পিতার নামই লিখবেন, আর স্বামীর নাম নিচে যেখানে স্বামীর নাম লেখা জায়গা আছে সেখানেই স্বামীর নামটি লিখবেন। এবার আমি আসছি বি সেকশন বলে যেটিকে আমি মার্ক করেছি, মানে 2002 সালের লিস্টে যাদের নাম অলরেডি আছে তাদের ক্ষেত্রে এটি ফিল আপ হবে। প্রথমেই নির্বাচকের নাম, মানে আপনার নাম যদি 2002-তে লিস্টে থাকে সেখানে আপনার নিজের নামটি লিখবেন। এপিক নাম্বার 2002-এর লিস্টেই দেখবেন আপনার নামের একদম লাস্টের দিকে এপিক নাম্বার বলে এপিক নাম্বারটি দেয়া আছে, যদি দেয়া থাকে দেবেন, যদি না দেয়া থাকে তাহলেও কোনো অসুবিধে নেই। নেক্সট হচ্ছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে 2002-এর লিস্টে আপনার নামের পাশে আপনার যে আত্মীয়ের নাম আছে, মানে পিতা বা মাতা বা স্বামীর নাম আছে, সেই নামটিই লিখবেন।
সম্পর্কের ক্ষেত্রে 2002-এর লিস্টে ওই আত্মীয়র সঙ্গে আপনার যে সম্পর্কটা লেখা আছে সেই লিস্টে লেখা অনুযায়ী আপনি এই সম্পর্কের জায়গায় লিখবেন। সেটি পিতার হতে পারে, মাতা হতে পারে বা স্বামী হতে পারে। এবার আসছি জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র নাম এইগুলি সম্বন্ধে বলতে। এগুলির ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটি ভিডিও এনেছিলাম 2002 সালে নামের লিস্ট কিভাবে বার করবেন। সেই নামের লিস্টে দেখতে পারবেন, ধরুন 5 পাতার একটি পিডিএফ আপনার 2002-এ যে এরিয়ার ক্ষেত্রে আপনি বার করছেন সেটি বেরোলো। প্রথম যে পেজটা বেরোচ্ছে পিডিএফে, সেই পেজেতে আপনি দেখবেন আপনার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার সব কিছু লেখা আছে। এখানে বলে রাখি, ক্রমিক সংখ্যাটি হচ্ছে 2002-এর নামের লিস্টে আপনার যত নম্বরে নামটি ছিল সেটি হচ্ছে এটার ক্রমিক সংখ্যা। এবার আসছি আমার মার্ক করা সি ভাগের ব্যাপারে। এটি হচ্ছে আপনার নাম যদি 2002 সালের লিস্টে না থাকে, কিন্তু আপনার কোনো ফ্যামিলি মানে পরিবারের কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তি বলতে বাবা, মা বা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু দিদার নাম 2002 সালে যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। তাদের ক্ষেত্রে বাঁ দিকে মানে বি পোর্শনটি ফিল আপ হবে না, শুধুমাত্র সি পোর্শনটি ফিল আপ হবে। এক্ষেত্রে প্রথমেই হচ্ছে নাম লেখা আছে, মানে 2002 সালে আপনার বাবা বা মা বা ঠাকুমা বা ঠাকুরদা বা দাদু বা দিদার নাম, যার নাম আছে 2002 সালের লিস্টে, তার নামটি লিখবেন। নিচে এপিক নাম্বার যদি তার সেটি ওখানে উল্লেখ করা থাকে, বা 2002 সালের ভোটার কার্ড যদি থাকে তাহলে সেই এপিক নাম্বার, তার সেই এপিক নাম্বারটি ওখানে দেবেন। এরপর আসছি আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে আপনি একটু আগে ঠিক নামেতে যে আত্মীয়ের নামটি লিখলেন তার নামের পাশে 2002 সালের লিস্টে দেখবেন আত্মীয়ের নাম লেখা আছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি আপনার বাবার নাম লিখলেন, প্রথমে বাবার এপিক নাম্বার লিখলেন 2002 সাল অনুযায়ী, আত্মীয়ের নামে বাবার বাবার নাম মানে ঠাকুরদার নামটি লেখা আছে, তাহলে আত্মীয়ের নামের জায়গায় ঠাকুরদার নামটি বসবে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই, 2002 সালে নামে পাশে মানে আপনার এক্সাম্পল হিসাবে বলতে পারি, আপনার বাবার নাম লিখেছেন, ঠাকুরদার নাম লিখেছেন, তাদের ঠিক নাম দুটির মাঝখানে সম্পর্ক বলে জায়গায় যে সম্পর্কটি লেখা আছে, মানে এই ক্ষেত্রে হবে ফাদার বা পিতা, তো সেই সম্পর্কর নামটি এখানে বসবে। আর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার এই সবগুলোই আপনাকে একটু আগে যেরমভাবে বললাম, যে আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে 2002 সালে নামের লিস্টের ক্ষেত্রে পিডিএফের প্রথম যে পেজটি আছে সেখানেই সব ডিটেলসে আপনারটা আপনি পেয়ে যাবেন, কি জেলা, কি রাজ্য, কি বিধানসভা ক্ষেত্রের নাম, সব ওখান থেকেই একদম সেম টু সেম এখানে বসাবেন। আর ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আপনার যে আত্মীয়র নামটি লিখলেন, মানে এক্ষেত্রে আমি যেমন এক্সাম্পল বাবার দিয়েছি, তো সেক্ষেত্রে বাবার ক্রমিক সংখ্যা 2002-এর লিস্টে বাবার কত নম্বরে নাম আছে সেই নামটি, ক্রমিক সংখ্যাটি হবে এখানকার ক্রমিক সংখ্যা। কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে 2002 সালে তাদের নিজেদের নাম বা নিজেদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা বা দাদুর নাম 2002 সালের লিস্টে নেই, তাদের ক্ষেত্রে বি আর সি বক্সটি ফাঁকা থাকবে। আমি যতটা সম্ভব ডিটেলসে আপনাদের কাছে ভিডিওটি আনার চেষ্টা করেছি, যাতে এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধে না হয়। তাও যদি আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের হেল্প করার। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই লাস্টে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও আমি বানিয়ে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবো।